আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা এমন 4টি কাজ সম্পর্কে জানব যা করলে আল্লাহর হক আদায় হবে। আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ কিছু বিধান ফরজ করেছেন, তা তোমরা নষ্ট করো না। কিছু সীমানা নির্ধারণ করে দিয়েছেন, তা লঙ্ঘন করো না। কিছু বিষয় হারাম করেছেন, তার নিকটবর্তী হইও না। কিছু বিষয়ে তোমাদেরকে অবকাশ দিয়েছেন, তিনি তা ভুলে যাননি, তা নিয়ে তোমরা বিতর্ক করো না। সুনানে বাইহাকি হাদিস নম্বর 19725। আলোচ্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার উপর আল্লাহর 4টি হক বা অধিকারের বর্ণনা দিয়েছেন। তা হল, নম্বর 1, ফরজ বিধান মান্য করা। ফরজ এমন বিধানকে বলা হয় যা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, যা করলে তা সওয়াবের অধিকারী হয় এবং ত্যাগ করলে তার পাপ হয়, যেমন ঈমান, নামাজ, যাকাত, হজ ইত্যাদি। হাদিসে উল্লেখিত ফরজ দ্বারা সব ধরনের বিশ্বাসগত ও কার্যত ফরজ বিধান এবং ব্যক্তিগত ও সামগ্রিক অর্থাৎ ফরজে কিফায়া সব ধরনের ফরজ বিধান অন্তর্ভুক্ত। আর নষ্ট করার দ্বারা উদ্দেশ্য হল তা ছেড়ে দেওয়া, তার কোনো শর্ত রোকন ছেড়ে দেওয়া বা তা আদায়ে ইখলাস বা নিষ্ঠার অভাব থাকা, আমলের ক্ষেত্রে ত্রুটি থাকা। নাম্বার 2, দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন না করা। আল্লাহ তাআলা মানবজাতির জন্য যেসব বিষয় নিষিদ্ধ করেছেন, হাদিসে সেসব বিষয় থেকে মানুষকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, এটা আল্লাহর সীমানা, তার নিকটবর্তীও হইও না। সূরা বাকারা আয়াত 187। নম্বর 3, হারাম থেকে দূরে থাকা। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বলেন, হারাম মানে যা শরীয়তের অকাট্য প্রমাণ দ্বারা হারাম প্রমাণিত। যেসব বিষয় শরীয়তের দলিল দ্বারা হারাম প্রমাণিত নয়, তা নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়। কোনো কাজ হারাম প্রমাণিত হলে তাতে লিপ্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়, এমন সকল কাজ করা নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না। সূরা বনী ইসরাঈল আয়াত 32। নম্বর 4, যেসব বিষয়ে ইসলামী শরীয়ত কোনো বিধান নির্ধারণ করে দেয়নি, সেসব ব্যাপারে বাড়াবাড়ি না করা। আলোচ্য হাদিসে সেসব বিষয়ে বিতর্ক পরিহার করতে বলা হয়েছে যে ব্যাপারে ইসলামী শরীয়ত কোনো বিধান নির্ধারণ করে দেয়নি। তিনি যদি এসব কাজের ব্যাপারে কোনো বিধান দিতেন, তাহলে তাতে মানুষের জীবনে সংকীর্ণতা তৈরি হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ব্যাপারে সংকীর্ণতা তৈরি হয় এমন প্রশ্ন করতে নিরুৎসাহিত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেন, মুতাআন্নিতুনদের জন্য ধ্বংস। সহিহ মুসলিম হাদিস নম্বর 2670। মুতাআন্নিতুন বলা হয় যারা কথা ও কাজে অর্থহীন অনুসন্ধান ও বাড়াবাড়ি করে এবং অনর্থক বিতর্কে লিপ্ত হয়। 10 মিনিট মাদ্রাসার কিছু ভিউয়াররা অনেক সময় সাধারণ বিষয় নিয়ে অর্থহীন অনুসন্ধান ও বাড়াবাড়ি করে এবং অনর্থক বিতর্কে লিপ্ত হয়, অথচ ইসলামী শরীয়ত সে বিষয়ে কোনো বিধান নির্ধারণ করে দেয়নি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4 কাজের মাধ্যমে আল্লাহ তাআলার পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।